শ্রীমদ্ ভগবদ গীতা, যার প্রতিটি শব্দ জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তোলে। যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র আমাদের মনের দ্বন্দ্বের প্রতীক, আর শ্রীকৃষ্ণের বাণী আমাদের চেতনার পথপ্রদর্শক। চলুন আজ আবারও প্রবেশ করা যাক এই জ্ঞানের মহাসাগরে। তবে সোনাত্তরের পরিবার আপনাদের আরও একবার মনে করিয়ে দিতে চায় যে এটি শুধুমাত্র ধর্মগ্রন্থ নয়, এটি জীবন দর্শন। তাই এর সারমর্ম গ্রহণ করার অধিকার প্রত্যেকের নিজস্ব। আজকের পাঠ প্রথম অধ্যায় বিষাদযোগের তৃতীয় অংশ। পাঠে ঐন্দ্রিলা অধিকারী। দ্বাত্রিংশ শ্লোক হইতে পঞ্চত্রিংশ শ্লোকের সংক্ষিপ্ত সাররূপ যে অর্জুন তাঁর আজন্ম পরিচিত স্বজনবর্গকে যুদ্ধার্থে উপস্থিত দেখে অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়েছিলেন। তিনি শোকাকুল কণ্ঠে ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বললেন, হে গোবিন্দ, যাদের জন্য রাজ্যসুখের অভিলাষ হয় সেই সব প্রিয় আত্মীয় স্বজন ধনপ্রাণের আশা ত্যাগ করে এখানে যুদ্ধ করতে এসেছে। হে মধুসূদন, বরং এরাই আমাকে বধ করুক, তবু আমি এদের নিধন করতে চাই না। হে জনার্দন, এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি এই যুদ্ধে লিপ্ত হব না। ইহার বিশ্লেষণ এইরূপ যে অর্জুন এখানে শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন। গো শব্দে গরু ও ইন্দ্রিয় সমূহ বোঝায়। গোবিন্দ নামের অর্থ হচ্ছে ইন্দ্রিয় ও গোগণের প্রভু। আমরা প্রত্যেকেই নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করার চেষ্টা করি, কিন্তু তবুও আমরা সর্বক্ষণ অতৃপ্ত। আর আমরা যদি ইন্দ্রিয়ের প্রভু গোবিন্দের ইন্দ্রিয় সমূহে তৃপ্ত করার চেষ্টা করি, তাহলে আমাদের নিজেদের ইন্দ্রিয়গুলি স্বভাবতই তৃপ্ত হয়। শ্রীকৃষ্ণ এই ভয়াবহ যুদ্ধ এড়ানোর জন্য কার্য করেছিলেন, কিন্তু দুর্বুদ্ধি বিশিষ্ট দুর্যোধন ও তাঁর ভাইয়েরা কোনো সদুপদেশ মানতে প্রস্তুত ছিল না। ফলে এই সব অত্যাচারী দুরাত্মাদের বিনাশ ছিল অবশ্যম্ভাবী। ভগবান ক্ষমাশীল। কেউ ভগবানের শ্রীচরণে অপরাধ করলে তিনি তা ক্ষমা করতে পারেন, কিন্তু তাঁর ভক্তের প্রতি কোনো অন্যায় তিনি সহ্য করেন না। তাই কুরুগণের বিনাশ ছিল ভগবানের অভিলাষ। ভক্তের কর্তব্য ভগবানের অভিলাষ পূরণ করা। কিন্তু তিনি বুঝতে পারছিলেন না যে ভগবানের ইচ্ছাতে তারা পূর্বেই নিহত হয়েছিল। অর্জুন ছিলেন কেবল উপলক্ষ মাত্র। যুদ্ধের পরিণতি ভেবে অর্জুনের অস্ত্রত্যাগ। ষটত্রিংশ শ্লোক হইতে ত্রয়োশ্চত্বরিংশ শ্লোকের সংক্ষিপ্ত সার এরূপ যে অর্জুন আরও বললেন, হে মাধব, এরা আততায়ী হলেও আমাদের স্বজন আত্মীয়, এদের সংহার করলে মহাপাপ হবে। হে জনার্দন, এরা রাজ্যের লোভে অত্যন্ত আচ্ছন্ন। তাই এরা বুঝতে পারছে না যে যুদ্ধের পরিণামে পরিবারের সকল বীর পুরুষগণ নিহত হবে। এইভাবে কুলক্ষয়ের ফলে পরিবার হতে সমস্ত মঙ্গলজনক বিধি বিধান লোপ পায়। নিয়ন্ত্রণের অভাবে স্ত্রীগণ অসৎ চরিত্রা হয়ে ওঠে, আর সৃষ্টি হয় অবাঞ্ছিত বর্ণ সংকর সন্তান। এই রকম সন্তানের সংখ্যাধিক্য হলে তাদের কুকর্মের ফলে বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায়। বংশে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পায়। ফলে পিতৃপুরুষেরা নরকে অধঃপতিত হয়। এইভাবে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। ইহার বিশ্লেষণ এইরূপ যে বৈদিক সমাজ ব্যবস্থায় বর্ণাশ্রম প্রথা রয়েছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চারটি বর্ণ, যা জাতিভিত্তিক নয়, এবং ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস এই চারটি আশ্রম। সনাতন বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে
সমাজের সকল সদস্যদের জন্য পারমার্থিক উন্নতির পথ করে দেওয়া এবং সকলের জীবনের পরম লক্ষ্য অর্জনের পথ সুগম করা। সমাজের সমস্ত বিধিবিধানের উদ্দেশ্য হচ্ছে জীবনের মূল লক্ষ্য ভগবান শ্রীবিষ্ণুকে প্রাপ্ত হওয়া ও আত্ম উপলব্ধি করা। কিন্তু সমাজ যদি অজ্ঞ ও দায়িত্ব জ্ঞান শূন্য নেতাদের দ্বারা পরিচালিত হয় এবং সনাতন ধর্ম যথার্থভাবে আচরিত না হয়, তাহলে সমগ্র সমাজ নানান রকম বিশৃঙ্খলায় পূর্ণ হয়ে ওঠে। মানুষ ক্রমশ তাদের চরম লক্ষ্য ভগবান বিষ্ণুকে ভুলতে থাকে। এইভাবে অন্ধ নেতাদের দ্বারা পরিচালিত হয়ে মানুষ ক্রমশ জড় জগতের অন্ধকূপে নিপতিত হয়। বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক রীতিনীতি আচার অনুষ্ঠানের নির্দেশ রয়েছে, যেগুলো পালিত হলে পরিবারের প্রতিটি সদস্যের পারমার্থিক উন্নতি সাধিত হয়। কিন্তু প্রধান সদস্যদের মৃত্যু হলে এই সব বিধি নিয়ম পরিবারে ধরে রাখার মতো কেউ থাকে না। তরুণ বয়স্করা তখন খুশি মতো অবৈধ জীবনযাপন করতে থাকে। স্ত্রীগণ স্বেচ্ছাচারী হয়, সৃষ্টি হয় বর্ণসংকর সন্তান, আর সমগ্র বংশ তখন অধঃপতিত হতে শুরু করে। এদের সংখ্যাধিক্য হলে পরিবারে ঘোর পাপাচার প্রবেশ করে এবং সনাতন কুল ধর্ম বিনষ্ট হয়। তাই পরিবারের প্রধান সদস্যদের সর্বদা রক্ষা করা উচিত, কখনো হত্যা করা উচিত নয়। চতুশ্চত্বরিংশ শ্লোক হইতে ষটচত্বরিংশ শ্লোকের সংক্ষিপ্ত সার এইরূপ যে, এইভাবে আসন্ন স্বজনবধ জনিত দুশ্চিন্তা ও শোকে মুহ্যমান অর্জুন শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বললেন, হায়, আমরা কেবল রাজ্যের লোভে আত্মীয় পরিজন বধে উদ্যত হয়ে মহা পাপে লিপ্ত হতে চলেছি। এর চেয়ে বরং ধৃতরাষ্ট্রের পুত্ররা আমাকে হত্যা করুক, আমি বাধা দেব না, এতেই আমার বেশি মঙ্গল হবে। এই কথা বলে অর্জুন ধনুর বাণ ত্যাগ করেন। এই অধ্যায়ের নির্বাচিত শ্লোকটি হল, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়।